হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার বেলার দোয়ায় ময়ও ভালো আছেন। মেলাদিন পরে আজকে ঢাকা শহরে আসছো ট্রিপ মারার জন্য। তো মোর এখন ছোটো গাড়ি আছে, সেই গাড়িখান নিয়ে আসনু ঢাকা শহরের ট্রিপ মারার জন্য। সকালবেলা মুই থাকো হলো গাজীপুর থেকে সকালবেলা একটা ট্রিপ নিয়ে ঢাকা শহরে ঢুকছিল। ওই জায়গার থেকেই মহাখালীত বসে আসনু মেলাক্ষণ ধরি। ট্রিপ নাই করতে করতে অনেকক্ষণ বসে থাকার পরে এক ভাই এসে কইতেছি মিরপুর 6 নম্বরে যাবো। মুই আর কোনো চিন্তা ভাবনা কোনো না যে মেলাক্ষণ ধরে বসে আছো আর কতক্ষণ বসে থাকি। তো ওই ভাইকে নিয়ে আমি মিরপুর 6 আসছো। তো 6 আসার সময় ওই ভাইয়ের সাথে কথা কইতে কইতে ভাই কইতেছে ভাই আমি আবার ব্যাক করবো। তো মুই আর ভাইক কিছু না কয়ে কোনো যে বলে ভাই ঠিক আছে তোরা যেহেতু ব্যাক করবেন ততক্ষণে মুই বসে থেকে মেলা তোরা কাজ কাম সারিয়ে এসো, তাহলে তোমাকে নেমে আবার ব্যাক করি মেলা। ভাইক নামে দেওয়ার পরে কতক্ষণ পরে আবার কাজ কাম শেষ করে সেই ভাই আসছে ঘুরিয়ে। এখন ওই ভাইক নিয়ে আবার মুই মহাখালীর উদ্দেশ্যে রওনা দিছো। তো এবার মুই আলা যাওয়ার সময় রাস্তা বেশি ঘুরে না করিয়া কী করছো, ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে ঢুকছো। তো ভাই জানেন তো ক্যান্টনমেন্টের অনেক কিছু নিয়ম কানুন থাকে। তুমি মোটামুটি চলেই আসছো ক্যান্টনমেন্টের কাছাকাছি। আগে থেকেই চিন্তা ভাবনা করেছিস যে বলে যাওয়ার সময় আমি ক্যান্টনমেন্টে না ভিডিও করে নিয়ে যাম। আগে ক্যামেরাটা চালু করা আসলো। তুমি কাছাকাছি চলেই আসছো ক্যান্টনমেন্টে। এইখানে একটা নিয়ম আছে যে ক্যান্টনমেন্টে কিন্তু কোনো পুলিশ নেই, সবগুলো আর্মি। বুঝছেন বা হে, তোরাগুলো আসছেন কি না আসছেন মুই কিন্তু জানো না, কেটা আসছেন আর কেটা দেখছেন, কি দেখছেন না দেখছেন মুই কিছু জানো না। তো মুই মোর মতো করে কয়া যাচ্ছ, তোমার যদি ভালো লাগে মোর ভিডিওটাতে একটা লাইক করে দেয়। মুই দেখার চেষ্টা করো ঢাকা শহর, যেহেতু তুমি মেলা জায়গা ঘর মোর এখন গাড়ি আছে, তো ওই গাড়িখান নিয়ে আমি মাঝে মাঝে ট্রিপও মারো, ওই জায়গাও দেখা হয়। বড় কথা হচ্ছে যে ঢাকা শহর ঘুরলে মোটামুটি জায়গা দেখা যায়। গাছপালা নাই কিন্তু খালি বিল্ডিং আর বিল্ডিং। তো এই মিরপুরের এই জায়গাখানে তারা টুকটাক রাস্তার মাঝখান দিয়ে টুকটাক দুই একটা ফুলের গাছ লাগাইতেছে। কী করছো মুই ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে আসার পরে তখন এই যে ক্যান্টনমেন্টের ঢুকো, মুই কিন্তু অল্প না আগে কইছিল যে ক্যান্টনমেন্টে অনেক কিছু নিয়মকানুন থাকে, কিন্তু এই ক্যান্টনমেন্টের ভিতরে কোনো পুলিশ নেই, শুধু সব আর্মি আছে। আর্মিরা কিন্তু পুলিশের মতো সিগন্যাল দেয় না, রাস্তার ধারে ওরা সিগন্যাল দেয় না। ওরা কী করে, ঘরের ভেতর বসে থাকে, কম্পিউটারে চাপ দেয়। ওই দেখা গেল যে মোড়ে লাইট ল্যাম্পপোস্ট আছে, ওই ল্যাম্পপোস্টের মধ্যে আলো জ্বললে সিগন্যাল দেখাইবে তোমাকে যাবার কথা না থাকবার কথা। তো ওগুলো ফলো করে যাবা লাগবে। যদি তোরা কোনোভাবে মিস্টেক করে যান তাহলে কিন্তু ধরি তোমাকে মামলা দেবে, একবারে 3-4 হাজার টাকা, কোনো কথা হবে না। ওরা কিন্তু কারো কথা কোনো শোনে না। তো সবসময় চিন্তা ভাবনা করবেন যে এই ক্যান্টনমেন্টের ভেতরে যারা নতুন আসেন, তো নতুন এসে এগুলো জিনিস কিন্তু খেয়াল করবেন আগে। এগুলো যদি খেয়াল না করেন তাহলে নির্ঘাত তোরা মামলা খাই দেবেন। তো মুইও এগুলো খেয়াল করে তো সামনে কিন্তু লাইট জ্বলছে, সামনে কিন্তু কোনো আর্মি নাই যে সিগন্যাল দিয়ে গাড়ি আটকাইছে। এটা কিন্তু গাড়ির ড্রাইভাররা নিজ দায়িত্বে আর কি ওরা আটকে আছে। তো মুইও আমার পাশে যে আটকে দেখোছো কতক্ষণে সিগন্যালটা ছাড়ে, বেশিক্ষণ থাকে না, হয়তো বা 20 সেকেন্ড বা 25 সেকেন্ড এরকম একটা সময় থাকে। ওই সময়ের মধ্যে আবার তোমাকে যাওয়ার নির্দেশনা দেয়। তো 2 সেকেন্ড তারার পরেই আর কি আবার ওই রাস্তাটা ছাড়িয়ে দিছে। ছাড়িয়ে দেওয়ার পরে মুই কিন্তু মোর গন্তব্যের দিকে রওনা দিছো আবার। এগুলো কথা আসলে কবা লাগে না, যারা ঢাকা শহর চলে ক্যান্টনমেন্টের ভেতরে ঢোকে তারা কিন্তু সবাই জানে। তো যারা জানে না, নতুন এসে অনেক সময় রাইড শেয়ার করার জন্য, তো আমার জন্য আর কি এই কথাগুলো। তো ঢাকা শহরে এই ক্যান্টনমেন্টের ভেতরে কিন্তু অনেক জায়গা আছে দেখার মতো জায়গা কিন্তু রাস্তার ধারে নয়। এমন খেলে যাওছো রাস্তা দিয়ে, রাস্তার আশেপাশে যেগুলো জায়গা দেখোছেন এগুলি, আর কিছু নেই। দুই পাশে কিন্তু খেলার মাঠ আছে, তারপরে কি কয় তোমার সিনেমা হল আছে, আরও অনেক কিছু আছে যেগুলো মুইও নিজেও দেখো নাই। তো এই ক্যান্টনমেন্টের ভেতরে যেদিনে ঢোকো সেদিন খালি আমি এই রাস্তার এই মাথার থাকি, ওই মাথা যতদূর চোখ যায় ততক্ষণই দেখো, আর বেশি কিছু দেখো না। তবে এমন কোনো জিনিস নাই যে এই ক্যান্টনমেন্টের ভেতরে নেই। তো তোরা যদি কোনো দিন এই ক্যান্টনমেন্ট দেখার জন্য আসেন বা ঘুরার জন্য আসেন, আছে কিন্তু অনেক কিছু নিয়ম নীতি আছে, সেগুলো ফলো করিয়ে তোমার চলাফেরা করবে না, নাহলে কিন্তু ঝামেলাও হয়, বুঝছেন। আর একটা কথা, এটা হচ্ছে মোর চিন্তা ভাবনা যে যদি ক্যান্টনমেন্টের মতো সবাই সব জায়গাতে যদি এই রকম নিয়ম অনুযায়ী চলাফেরা করলে হয়, হয়তো বা ঢাকা শহরে কোনো জ্যামে থাকলো না। কিন্তু আমরা বাঙালি ভাই, আমরা আর কি ওই জ্যামজট মানি। যদি মুই একটা ফাঁক পাইছো ভাই, কে কোন পাকে আইসো এগুলো দেখার সময় নেই, খালি মুই পারো বা পারলে মুই পাসো, বুঝছেন। এই জন্যে আসলে জ্যামজটটা নাগে যায়। মুইও যেমন মাঝে মাঝে বিরক্ত হয়ে যাও, তেমন কিন্তু মুইও মাঝে মাঝে জ্যাম নাগে দাও। যাই হোক, মেলাগুলো কথা কোনো যদি কথায় ছোট বড় হয়ে যায় কেউ মন খারাপ করেন না, ছোট ভাই মনে করি, ছোট মানুষ মনে করি, মাফ করে দেন, বুঝছেন। আর নতুন যেহেতু ভিডিও করা শুরু করছো, এমন কথা কইতেও কষ্ট হয়, শরমও লাগে, রংপুরের মানুষকে আবার মফিস খাওয়া পারে, বুঝছেন। এইগুলো অনেক চিন্তা ভাবনা করে আসলে শরম লজ্জাও লাগে যায়। অবশেষে মুই রাস্তা টুকি আসছো, মানে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, এদিক দিয়ে ইউটার্ন নিয়ে আর কি মহাখালীতে নামে দিই মুই ভাইটাকে। যাই হোক, আজকে আর ভিডিও বড় না করো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।